হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজারা। এখন আমরা কথা বলবো হচ্ছে বরবাদ কি ভাঙতে পারবে সব রেকর্ড। বরবাদের অফিসিয়াল বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলতে এসেছি। অফিসিয়াল কিনা যায় না, বাট আমি এটা বলতে এসেছি। বরবাদের ডে ওয়ান ওপেনিংয়ের বক্স অফিস কালেকশন কী হতে পারে সেটা একটা প্রেডিকশন দেবো বন্ধুরা। অলরেডি ডে 1 বসুন্ধরা সিটিতে সমস্ত টিকিট সোল্ড আউট। ডে 1 না, ডে 2তেও সব সোল্ড আউট। তো এরকম একটা পরিস্থিতি দেখছে, চূড়ান্ত তাণ্ডব দেখছে অলরেডি বরবাদ। এবং সিনেপ্লেক্সেও যতটা ভালো রেসপন্স, অ্যাট দ্য সেম টাইম তোমার সিঙ্গল স্ক্রিনেও ততটা ভালো রেসপন্স, সেখানেও কিন্তু হুড়মুড় করে টিকিট সেল হচ্ছে বরবাদের। তাই বোঝাই যাচ্ছে যে বরবাদের অ্যাডভান্স বুকিং প্রচণ্ড ভালো, বা অগ্রিম বুকিং যেটাই বলো সেটা প্রচণ্ড ভালো। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে বরবাদ কী হতে চলেছে, কী রেজাল্ট দেখাতে চলেছে আমাদেরকে, কী নতুন দিক আমাদেরকে তুলে ধরতে চলেছে বরবাদ সিনেমাটা, সেটাই আমরা এখন কথা বলবো। দেখো, বরবাদ কিন্তু আমি যত জায়গায় যা যা দেখলাম, সেখানে কিন্তু দুর্ধর্ষ একটা রেসপন্স কিন্তু বরবাদ চারিদিক থেকে পাচ্ছে। এবার দরদের ওপেনিং কালেকশন মানে ডে 1 কালেকশন দরদের সব থেকে বেশি ছিল। দরদ ছবিটা হয়তো পরবর্তীতে অত ভালো চলেনি, কিন্তু এখানে দেখো অলরেডি কীরকমভাবে টিকিট সেল হচ্ছে। দেখো হুড়মুড় করে টিকিট সেল হচ্ছে আর কি বলা যেতে পারে। তো এবার দেখো দরদ ছবিটা বিএমআর যে পেজটা রয়েছে, তো বিএমআর পেজটা থেকে দরদের এক ঝলক কিন্তু দেওয়া হয়েছে। এবার সেখানে দরদের যে কালেকশন ছিল সেটা ডে 1 শুধু স্টার সিনেপ্লেক্সের মাধ্যম থেকেই প্রায় অলমোস্ট 30 লাখ টাকার ছিল ডে 1, এবং এটা কিন্তু ভেঙে দিয়েছিল তুফানের 29 লাখ টাকার মাল্টিপ্লেক্স কালেকশনকে বা সিনেপ্লেক্স কালেকশনকে। এবার এখান থেকে দাঁড়িয়ে তাহলে কি দাঁড়াচ্ছে, যে কি হবে, কি মনে হচ্ছে যে সেই রেকর্ড মানে দরদের রেকর্ডটাও ব্রেক হয়ে যাবে মানে ওপেনিং কালেকশনে। আমার বিশ্বাস যেটা, একে তো ঈদ, ঠিক আছে, বারবার বলছি, একে তো ঈদ, এবং শাকিব খান একটা মানে ক্যান নট বিটেবল জায়গায় চলে গেছে, মানে যাকে হারানো যায় না, যার কোনো সীমা নেই, যার কোনো পরিধি নেই, সেই হচ্ছে শাকিব খান, দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ তার ঘাঁটি। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তুমি আমি প্রত্যেকে বুঝতে পারছি যে মানে বরবাদ আসছেই ব্লকবাস্টার হতে। এবার শুধু প্রথম দিনের ওপেনিং কালেকশনটা আমার যেটা মনে হয় 1 টাকা হলেও বেশি কামাবে, ঠিক আছে, দরদের থেকে বেশি কামাবে। এবার যদি আমরা প্রপার ফিগারে চলে যাই, অলমোস্ট আমরা দেখছি বরবাদ সব থেকে বেশি শোজ পেয়েছে। অলমোস্ট বোধহয় 140টা হলে বরবাদ চলবে, সব হলেই মানে অলমোস্ট বরবাদ চলবে। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে বরবাদ কিন্তু ডে 1 ওপেনিংটা ব্যাপক নিতে চলেছে। কারণ অলরেডি সর্বত্র টিকিট পাচ্ছি না। আমার কমেন্ট সেকশনে প্রচুর মানুষ এসে বলছে টিকিট পাচ্ছি না দাদা, এখান থেকে কী করবো, ওখান থেকে। আরে ভাই, আমি ইন্ডিয়া থেকে বসে কী করব, আমি তো জানি না, বাট তোমরা ট্রাই করো তোমাদের ওখানে যদি হয়। এবং সর্বোপরি ব্ল্যাকে টিকিট কেটে দেখারও একটা প্রবণতা বাংলাদেশে দেখা যায় এখন অবধি। এটা ভীষণ ভালো লাগে, বাংলা ছবির প্রতি এই যে সেলিব্রেশনটা, এটা আমার খুব ভালো লাগে। যাই হোক, দেখা যাক যে এবারেও সেই দৃশ্য দেখা যায় নাকি, সিঙ্গল স্ক্রিনের সেই তুফানের মতন হুলিয়ে লোক ঢোকা সেটা দেখা যায় নাকি। তো ডে 1 ওপেনিং তুফানের ছিল 29 লাখ, দরদের হয় 30 লাখের ওপরে, 30 লাখের সামথিং একটা বিয়ন্ড লেভেলে। তো 30 লাখের ওপরে যায়। এবং ফাইনালি আমার যেটা মনে হচ্ছে যে এবার কিন্তু অলমোস্ট 31 লাখের কাছাকাছি একটা নাম্বারস যেতে পারে। কারণ এই 140টা হল সব ছেড়ে দিলাম, 100টা হল, বরবাদ তো 100টা হলের বেশি পেয়েছে। তো এরকম একটা 100টা হলে তুমি বলো তো, মিনিমাম বলছি 80টা হল যদি হাউসফুল যায়, 4টে করে শো, কতটা কালেকশন হয় বুঝতে পারছে ডে 1-এ। রীতিমতো জাস্ট মানে এটা একটা দারুণ দুর্দান্ত বিষয়, জাস্ট দুরন্ত বিষয়। এই ছিল হচ্ছে দরদের পুরো মানে টোটাল কালেকশন। তার ভিতরে ডে 1 কালেকশন ছিল হচ্ছে এখানে না, ডে 1 ফার্স্ট উইক কালেকশন ছিল হচ্ছে 83 লাখ টাকা দরদের, ঠিক আছে। এটা কিন্তু ফার্স্ট উইকের কালেকশন ছিল, সম্ভবত এই কালেকশনকে বিট করতে চলেছে। 83 লাখ টাকার কালেকশন ছিল, এবং অল টোটাল এখানে কিন্তু স্টার সিনেপ্লেক্স, লায়ন, মমিন, সিলভার স্ক্রিন, এরকম ধরনের যত মাল্টিপ্লেক্স আছে আর কি, বিএমআরের মাল্টিপ্লেক্স অনলি সেই কালেকশনটা ছিল কিন্তু 1,49 লক্ষ টাকা, ঠিক আছে, 1,49 লক্ষ টাকা। তো এটাকে কনফার্ম চোখটা বন্ধ করে বিট করছে। এবং তুফানের 15 কোটি টাকার কিন্তু অলমোস্ট, আমি যতদূর জানি, আমার মনে পড়ছে না এক্স্যাক্টলি, 15 কোটি টাকার বোধহয় মাল্টিপ্লেক্স কালেকশন হয়েছিল শুধুমাত্র। তো দেখা যাক সেইটাকেও বিট করতে পারে নাকি বরবাদ। তবে আমার একটাই বক্তব্য, এই সিনেমাটা ফার্স্ট ডে ওপেনিং কী হবে, ফার্স্ট ডে ওপেনিং কালকে যেটা ওপেনিং লাগতে চলেছে, সেটা কিন্তু ভাই শাকিব খান সব তোল পার করে দেবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা আমি বলতে বাধ্য হচ্ছি, সব তোল পার করে দিতে আসছে শাকিব খান ফার্স্ট ডে ওপেনিংয়ে। হয়তো সেটা তুফানের থেকেও বড়, হয়তো সেটা দরদের থেকেও বড়। এবং শাকিব খান তো নিজের রেকর্ড নিজে ভাঙে, শাকিব খানের রেকর্ডের আশেপাশে তো অন্য কেউ নেই যে ওপেনিং অন্য কারুর আছে সেই রেকর্ডটা ভাঙবে।
এসব হয় না। শাকিব খান আলটিমেট মেগাস্টার, তাই না? তো তোমাদের কি মনে হচ্ছে জানিও কমেন্ট সেকশনে। আমার যেটা মনে হচ্ছে, আমি ইন্ডিয়া থেকে বসে আমার যেটা মনে হচ্ছে যে এই হলগুলো যদি বেসিক মানে এই যা হল পেয়েছে তার 50-60% যদি হাউসফুল যায় তাও সব রেকর্ড ভেঙে দেবে সিরিয়াসলি। কারণ প্রচুর প্রচুর শোজ আর প্রচুর হল পেয়েছে শাকিব খান বরবাদ দিয়ে। এবং যেহেতু ঈদের দিন ওপেনিং একটা ব্যাপক নাম্বার জেনারেট করতে চলেছে, ব্যাপক। তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।